ভালোবাসা সকল ধরনের গল্প পেতে আমাদের দুষ্টু মিষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। একসময় দুজনের গাড়ি স্টপ হয় আর তানহাত চোখ মেলে। তখন নিশোমের ঘোর কাটে। তানহাত পাশে তাকিয়ে দেখে এক ছেলে আরামভাবে গাড়ির সিটে বসে আছে। তা দেখে তানহাত রেগে যায় আর দ্রুত গাড়ি থেকে নেমে আসে। এসে নিশোমের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর রাগী একটা ভাব নিয়ে বলে, এই যে মিস্টার হোয়াট এভার ইউ আর, কাম আউটসাইড। নিশোম একবার তানহাতের দিকে তাকিয়ে তারপর একটা ভাব নিয়ে নেমে আসে। সে এসে নিজের দুই পকেটে হাত রেখে বলে, ইয়েস যাই বারমে, আপনি কি কানা নাকি? এইভাবে হাউ করে কেউ গাড়ি চালায় নাকি? ইউ ইডিয়েট, আজ একটুর জন্য আমি বেঁচে গেছি। আদারওয়েজ যদি গাড়িটা ঠিক সময় টার্ন না করতাম তাহলে কি হতো বুঝতে পারছেন? নিশোম একবার চশমা খুলে একবার ভালো করে তানহাতকে স্ক্যান করে নিল। তানহাত পরনে ব্লু কালারের ফুল কভারের নেক টপ, সাথে ব্লু জিন্স, চুলগুলো ছাড়া, মুখে কোনো মেকআপ নেই, দুধে হালতা গায়ের রং, হাতে একটা ব্লু স্টোনের ব্রেসলেট। দেখা শেষে নিশোম নিজের চশমা খুলে বলে, এত জানের ভয় থাকলে গাড়ি চালাতে আসছো কেন? ঘরে চুরি পরে বসে থাকতে পারো না? লাইফে যদি রিস্ক না থাকে তাহলে এই লাইফের মানে কি? কে বলেছে আপনাকে আমার জানের ভয় আছে? তান্নাজ কখনো মৃত্যুকে ভয় করে না, উল্টা মৃত্যু তান্নাজকে ভয় পায়, যা আপনার থার্ড ক্লাস ইডিয়েট কানা পার্সন বুঝবে না। তান্না যে এমন কোথায় নিশম রেগে যায় আর রাগী চোখে বলে, এক্সকিউজ মি, আমাকে কানা আর ইডিয়েট বলার সাহস কিভাবে হয় তোমার? ইউ চিপ গার্ল, নিজে তো ঠিক মতো গাড়িও চালাতে পারো না, আবার মুখে বড় বড় কথা। আমি না হয় গাড়ি চালাতে পারি না, কিন্তু আপনি কানা হয়ে গাড়ি চালান কেন? কানাওয়ালা উগান্ডা জানি কোথাকার, আগে নিজের চোখ ঠিক করেন, তারপর গাড়ি চালানো শিখেন আর পরে অন্যকে বললেন। ইউ, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, কানামার্কা ড্রাইভারের সাথে বেসিং কেটে। হোয়াট ননসেন্স, হাউ ডিয়ার ইউ টু কল দিস কালামালা হোয়াট এভার ইট ইজ? তোমার সাহস কিভাবে ভাই আমাকে এসব বলার? ইউ চিপ গার্ল। আমার সাহস দেখেছেন কি মিস্টার কানা? আমি যে কি তা আপনার ভাবনার অতি বাহিরে, তাই আমার সাথে লাগতে আসবেন না। আর কি জানি বললেন? আমি চিপ, তাই না? তো আপনি কি? আপনি তো নিজে একটা চিপের বস্তা। না সভ্যতা আছে না বুদ্ধি। হোয়াট ডিড ইউ সে? যা শুনলেন, এখন সরেন, আমার দেরি হচ্ছে। এমনি আপনার জন্য অনেক লেট হয়ে গেছে, আর একটু জন্য গাড়িটা নষ্ট হয়নি, আদারওয়েজ গাড়ি আরও লেট হতাম। হা হা, শাট আপ চিপ ফলো। এমন খাটারা গাড়ি তো নষ্ট হবে, দেখতে বোঝা যায় ইট ইজ লাইক ইউ। আমার গাড়ি সম্পর্কে কিছু বলবেন না। হা, কেন বলবো না? যা সত্য তা তো বলতেই হয়। কেমন খাটারা গাড়ি, মালিক যেমন দেখতে তেমনি গাড়ি। বাই দ্য ওয়ে, ইটস সুটস ইউ। And look at my car. It is so classy, just like me. তাই না? ওয়েট 1 মিনিট। এই বলেই তানহাত নিজের গাড়ির সামনে চলে যায়। তারপর নিজের ডিকি খুলে তার থেকে একটা হকি স্টিক বের করে। ওটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সামনে তা দেখে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, ডোন্ট সে দ্যাট নাও, ইউ উইল ভিট মি। এই বলে হু হু করে হাসতে থাকে। তোমরা বাঙালি মেয়েরা কিছু পারো আর না পারো, এসব থার্ড ক্লাস জিনিসই করতে পারো। তুমি যদি আমায় মারার কথা ভেবেও থাকো তাহলে তা ভুলে যাও, কেননা আমি বক্সিং চ্যাম্পিয়ন, সাথে ক্যারাটেও। সো নিজের জন্য শনি নিজে ডেকে এনো না। গো টু হোম।
এই বলে একটা মুচকি হেসে পিছন ফিরে যেই না হাঁটা শুরু করবে তখনই নিশুমের কানে এক বিকট শব্দ ভেসে আসে। সে চট জলদি পিছে ঘুরে দেখে তানহাত ওর গাড়ির সামনে গ্লাস ভেঙে ফেলেছে। তারপর আরেক বাড়ি দিয়ে হেডলাইট, লাস্টে আরেকটা বাড়ি দিয়ে গাড়ির ওপর স্টেট বসিয়ে দিল। সব কিছু এত দ্রুত হলো যে নিশুম বোঝার টাইমই পেল না। তানহাত তখন সামনে এসে বলে, তান্নাজের সাথে লাগার ফল দেখলেন তো কি? সো ফাদার মোর আমার সাথে লাগতে আসবেন না, আন্ডারস্ট্যান্ড? চুটকি বাজিয়ে আঙুল নিশুমের দিকে করে। নাও বেটার আন্ডারস্ট্যান্ড। এই বলেই তান্নাত হকি স্টিকটা ডিকিতে রেখে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায়। নিশুম হাঁ করে তানহাতে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তানহাত যাবার পর নিশুমের হুঁশ আসলো। তারপর একবার নিজের গাড়ির দিকে তাকিয়ে দেখে গাড়ির হাল নাজেহাল। লেডি উইথ ফায়ার, আই ইমপ্রেসিভ। বাট মিস তান্নাজ, নিশামের সাথে লেগে তুমি একদম ভালো করনি। আমার সাথে লাগার ফল তুমি পাবে, তাও খুব জলদি। বলে এক ডেভিল স্মাইল দিয়ে গাড়ি থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। কাকে যেন কি বলে তৎপর 10 মিনিটের মধ্যেই ডেভিড নতুন গাড়ি চলে আসে আর নিশুম ওটাতে চড়ে চলে যায়। রাতে এক চেয়ারের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে। মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। চারদিকে অন্ধকার, কিন্তু সেই লোকটির মাথার উপর হলুদ রঙের বাল্ব জ্বলছে। অন্ধকার পেরিয়ে নিশুম সামনে আসে, যাকে দেখে লোকটি আরো ভয় পেয়ে যায়। নিশুমের সেই লোকটিকে চুলের মুঠি ধরে বলে, কি ভেবেছিলিস তুই আমি কিছু বুঝতে পারবো না যে গাড়ি ব্রেক ফেল করা? আমাকে কি তোর এতটাই কাঁচা খেলোয়াড় মনে হয়? আমার অগোচরে কি হয় না হয় সব কিছুর খবর আমি জানি, আর এইটুকু জিনিস আমি জানবো না? হাহা, আমাকে মারার জন্য তোরা কি সব প্ল্যান করেছিস, কিন্তু তোদের ওয়েলকাম করার স্টাইল একদম আমার কাছে ভালো লাগেনি। তাই তো ইচ্ছাকৃতভাবে সেই গাড়ির নিচে বোম লাগাই। ইট ইজ মোর ফানি ইউ নো, বাট আফসোস তোকে এখন মরতে হবে, কেননা তুই আমার সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছিস। মরতে তো তোকে হবেই। লোকটি ছটপট করেই চলেছে, কিন্তু কিছু বলতে পারছে না, কেননা তার মুখ বাঁধা। সে গুঁড়িয়ে যাচ্ছে, কণ্ঠটা আকুতিপূর্ণ। নিশুম সে সব তোয়াক্কা না করে নিজের গান সেই লোকটির মাথার ওপর রাখে। এই বলে সেই লোকটির মাথা বরাবর গুলিটি চালিয়ে দেয় নিশুম। এক গুলিতে লোকটি মৃত্যুবরণ করে। নিশুম ডেভিডকে ইশারা করতে ডেভিড তার কিছু বডিগার্ড মিলে লাশটিকে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে নিশুমের ফোনে একটা কল আসে, যা দেখে ওর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে।